ছাত্রদের যে সম্মান প্রাপ্য ছিল সেটা আমরা আসলে দিতে পারিনি, সেভাবে আমরা অনুষ্ঠানটা আয়োজন করতে পারিনি, এখানে একটা ফ্যানেরও ব্যবস্থা করতে পারিনি। এজন্য আমি আমার বন্ধুবান্ধব তথা আমাদের 2005 সালের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চাচ্ছি। বারবারই বলেছি যে আমাদের কিছু ত্রুটি ছিল, এজন্য স্যাররা যেন বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন। ছাত্রদের মধ্যে আমার প্রধানমন্ত্রী হিসেবে যে স্যার রয়েছেন উনি আমার ঠিক এরকমই স্যার, কারণ আমি কয়রা মহিলা কলেজে পড়ালেখা করেছি। স্যার বলেই দিয়েছেন অলরেডি যে তার সঙ্গে আমার অনেক স্মৃতি। আসলেও ভাই বলেন, স্যার কাম ভাই বলতে হবে, অনেকটা বন্ধুত্বের মতোই অনেক স্মৃতি আসলে জড়িয়ে আছে। স্যারও এই তপ্তরোদ্রের ভিতরে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এবং সর্বোপরি এই বিদ্যালয়ের রানিং কিছু স্যারও রয়েছেন। আমাদের প্রতি ওনাদের দায় কিন্তু এতটা বেশি ছিল না। আমাদের স্যাররা হয়তো আমাদের ডাক উপেক্ষা করতে পারেননি, এই জন্য অনেক কষ্ট করে সচিন স্যারের সঙ্গে সকালে দেখা হয়েছে। স্যার বলেছে অনিমা এভাবে আসা যায় না, কিন্তু আমি খেলতে পারি না, আসছি। নরেন স্যারও এসেছেন কত কষ্ট করে, কত দূরের থেকে। সর্বোপরি আমাদের দুজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমাদের দাউদ আলী স্যার, আমি তো আশাই করতে পারিনি যে স্যার আসবেন। স্যারকে আমরা পেয়েছি সেই যখন আমরা ক্লাস 6 থেকে 7-এ উঠি, তখন স্যার আমাদের রেখে চলে গিয়েছেন। তো সেখানে আমার একটা দুর্বলতা ছিল, স্যার হয়তো আমাদেরকে কতটা মনে রেখে আমাদের ডাকে সাড়া দেবেন। তবে আজিজ স্যারের সঙ্গে আমার কথা হয়েছিল, আমার বিশ্বাস ছিল স্যার আমাকে কথা দিয়েছিল যে হ্যাঁ অনিমা আমি চেষ্টা করবো, এবং স্যার এসেছেন। এটার জন্য আমরা আন্তরিকভাবে অনেক কৃতজ্ঞ। এবং আরেকটা কারণ আসার, এইভাবে ফরমাল প্রোগ্রামে ছাত্রদের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ হয়তো আর নাও হইতে পারে। তো সেই কারণে আমাদের অলরেডি 2জন স্যার পৃথিবী থেকে চলে গিয়েছেন। তো বলেই দিয়েছে মহেশ স্যার, মুজিবুর স্যার, অনেক স্মৃতি আছে ছাত্রদের কাছে। সেটা আসলে চলে গিয়েছেন বলে এখন বুঝতে পারছি আজকে আসার পরে যে এইখানে কত স্মৃতি। মহেশ স্যারের বিশেষ করে কীভাবে মারত, মুজিবুর স্যারের কথা শরীফুল অলরেডি বলেই দিয়েছে আমাদের সামাজিক বিজ্ঞান ক্লাসে, কীভাবে স্যার আমাদেরকে রেসপন্স করতো। তো আমাদের যে স্যারেরা আজকে এখানে আছেন, হয়তো বা এর পরবর্তী কোনো প্রোগ্রামে এমন হতে পারে ছাত্রের সঙ্গে আমাদের দেখা নাও হতে পারে, বা এমনও আছে যে আমরা যারা আসছি, এমন না যে বয়সটা বিষয় তা নয়, আমাদের সঙ্গেও স্যারের কেউ নাও থাকতে পারি। কারণ আমি এ কথাটা বলতাম না, আমার যে ইমিডিয়েট ভাই, আপনাদের হয়তো অনেকে জেনে থাকবেন, আমাদেরই ছাত্র, সে খুব অল্প বয়সে এই পৃথিবী থেকে চলে গিয়েছে। সবই এই পৃথিবীতে সবই সম্ভব। আমি কথা বলছি আজকে এখানে, হয়তো আগামীকাল আমার সঙ্গে আপনাদের দেখা না হতে পারে। তো ছাত্রদের কাছে আমি অনুরোধ করব, আমরা জীবনে অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, স্টুডেন্ট লাইফে অনেক আচরণে যদি কখনো কষ্ট পেয়ে থাকেন, তাই এখনও চলার পথে যদি কোনো আচরণে কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই পৃথিবীটা অনেক ছোট, এখানে আসলে আমরা মনে করে থাকি যে অনেক কিছু মনে হয় আমাদের বাকি রয়ে গেছে, বিষয় তা না। সব কিছু ফেলে এই মুহূর্তে সৃষ্টিকর্তার ডাক আসলে আমরা চলে যেতে পারি। তো সবার কাছে বিনীত অনুরোধ থাকবো আমার সকল শিক্ষকদের প্রতি, যদি আমাদের কোনো আচরণে কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আর বারবার আমি স্মরণ করছি যে আপনারা এত কষ্ট এই দুপুরে, তপ্ত দুপুরে, এই গরমের কারণে কিন্তু আমাদের অনেক স্যারেরা আসতে সাহস পাননি। তারপরেও আমাদের যে স্যারেরা এসেছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং ছাত্রের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। সেই সঙ্গে আমাদের 2005-এর পক্ষ থেকে, সবার পক্ষ থেকে ক্ষমা চেয়ে এনেছি, কারণ ছাত্রদেরকে কমফোর্ট ফিল করার মতো কোনো এনভায়রনমেন্ট আমরা দিতে পারি নাই, অ্যাটলিস্ট একটা ফ্যানেরও আমরা ব্যবস্থা করতে পারি নাই। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আর আমার সামনে যে ছাত্রছাত্রীরা তোমরা বসে আছো, তোমাদেরকে বলতে চাই, ছোটো ছোটো ভাই বোনেরা, তোমরা স্বপ্ন দেখো, অনেক অনেক বড় স্বপ্ন। স্বপ্ন ছাড়া কিন্তু উপরে পৌঁছানো যায় না। আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে হয়, আকাশ ছুঁতে না পারি মাঝ পর্যন্ত যেতে পারবো, কিন্তু জীবনটাকে উপভোগ করতে শিখো। জীবন কিন্তু এরকম 4 দেওয়ালের মধ্যে বন্দি না। অনেক সময় আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, তোমরা ছাত্রদেরকে সম্মান করতে অনেকটা ভুলে গিয়েছো। আমাদের সময় মনে আছে, সব কিছু আমি বলতে পারলাম না সময়ের অভাবে, কত স্মৃতি সাথে। ওই আমার সামনে শাকিলা বসে আছে, ওদের বাড়ি প্রায় গরমকালে আমরা আমজাম খাইতে যেতাম। তার জন্য ফিরে আসার সময় ক্লাস মিস করে কতবার প্রশাসন স্যারের মাইক খেয়েছি, ডাক্তারের বাড়ি খেয়েছি, সেগুলো এখন স্মৃতি। তো তোমাদের কাছে একটাই অনুরোধ,
তোমরা ছাত্রকে সম্মান করতে শিখবা। ছাত্রের যদি কোনো ব্যবহারে কষ্ট পেয়ে থাকো সেটা নেগেটিভলি নিবা না, সেটা পজিটিভলি নিবা এবং স্বপ্ন দেখতে শিখো, জীবনে অনেক বড় হবা। এটাই তোমাদের কাছে আমার প্রার্থনা। এবং সব শেষে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমাদের যেমন অনেক সময় হয়ে গেছে। আমি সকল ছাত্রদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং ছোট ছোট ভাই বোনদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।